দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জুবের। দর্শক, এই মুহূর্তে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনের এই দোতলার ঠিক এই অংশটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত 6 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। রাজধানী উত্তরার 11 নম্বর সেক্টরের এই আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে 2 পরিবারের 6 সদস্য প্রাণ হারান। তাদের শরীরে পোড়া ক্ষত না থাকলেও ধোঁয়ার কারণে শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। আজ শুক্রবার সকাল 7:50 18 নম্বর রোডের এই ভবনটির দ্বিতীয় তলায় আপনারা ঠিক যেই অংশটি দেখতে পাচ্ছেন এবং আমরা এখনও দেখতে পাচ্ছি সেখানে আগুনের যে ধোঁয়ায় যে কালো হয়ে গিয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সকাল 7:50 এই ভবনের এই স্থানটিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, নিহতরা হলেন ফজলে রাব্বি, যার বয়স 38, হারিস, যার বয়স 52, রাহাব, তিনি 17 বছর বয়সের, আফসানা রোদেলা আক্তার, যার বয়স 14 এবং 2.5 বছর বয়সী শিশু রিসান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সকালে এই আবাসিক ভবনটির দ্বিতীয় তলায় হঠাৎ করে আগুনের মতো কিছু একটা চোখে পড়ে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে ধোঁয়া। খবর পেয়ে সকাল 7:58 ঘটনাস্থলে পৌঁছা উত্তরা ফায়ার স্টেশনের 2টি ইউনিট, ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন নিহতদের শরীরে তেমন কোনো পোড়া ক্ষত নেই। আগুনের ভয়াবহ ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিক আহমেদ জানান, আগুনের ঘটনায় 6 জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আগুনের উৎস সম্ভবত ভবনের দ্বিতীয় তলা থেকে হতে পারে বলে ধারণা করছে পুলিশের এই কর্মকর্তা। এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক দ্বিতীয় তলার যেই ফ্ল্যাটটি আছে, দর্শক, দ্বিতীয় তলায় 2টি ইউনিট আছে এবং ঠিক একটি ইউনিট থেকেই যে এই ঠিক পাশের একটি ইউনিটেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আরও জানায়, ভবনের ছাদে তালা লাগানো ছিল, অনেকেই বের হতে পারেননি। বারান্দার গ্রিল কাটতে না পারায় উদ্ধার কাজেও সমস্যা হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি, তবে তদন্ত চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম পিএবির কর্মকর্তারা আসছেন এবং তারা এটি ঘুরে ঘুরে দেখেছেন, পুরো ভবনটির তারা পর্যবেক্ষণ করেছেন এবং আগুন লাগার যে স্থানটি, সেই স্থানটিতেও তারা প্রবেশ করে তারা তদন্ত করেছেন। এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ভবনটির পুরো আশপাশে উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এটি সকালে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু যে আগুন লাগার পর সাধারণত যে ধোঁয়ার সৃষ্টি হয়, সেই ধোঁয়ায় 6 জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত এবং বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। দর্শক, দেখছেন এই ভবনটির যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা এখন প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলবো, যারা ঠিক সকালে কি হয়েছিল এখানে আসছেন। দর্শক, এখানে যারা আছেন আমরা তাদের সাথে কথা বলেছি। অধিকাংশ মানুষই কিছুক্ষণ আগেই ক্ষতিগ্রস্ত স্থানটি দেখতে পাচ্ছেন এবং আমরা চেষ্টা করছি ঠিক প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের সাথে বলার এবং আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি ঠিক যে স্থানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দর্শক, আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাটটিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বৃদ্ধ একজন সহ 2.5 বছরের একটি শিশু নিহত হয়েছে। তাদের শরীরে আগুনের কোনো ক্ষত চিহ্ন না থাকলেও তারা সবাই যে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল, সেই ধোঁয়াতেই তারা মৃত্যুবরণ করেন। দর্শক, আমরা দেখছি অসংখ্য মানুষের ভিড় আমরা এই বাড়িটি ঘিরে দেখতে পাচ্ছি।
দর্শক, এটি 7তলা একটি ভবন এবং দ্বিতীয় তলায় আগুন লাগার কারণেই মূলত উপরের যে বাসিন্দারা ছিলেন উপরের তলার তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। দাঁড়িয়েছি এই ভবনটিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এটি এলাকাটি একটি ক্রাইম সিন হিসেবে পুলিশ এটিকে এই মুহূর্তে বন্ধ করে রেখেছে। আমরা চেষ্টা করছি যে এখানে যারা আছেন প্রত্যক্ষদর্শী কারোর সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। আমরা এখন এই ভবনেরই বসবাসরত 6 তলায় যিনি বসবাস করেন চেষ্টা করি। আপনি তো সকালে বাসায় ছিলেন না? হ্যাঁ, সকাল 7টা বাজেই ছিলাম, মানে আমি ঘুম থেকে উঠেই আগুন দেখছি আর কি বেসিক্যালি। তাৎক্ষণিক আপনারা কি করেছিলেন? আচ্ছা, আমি ভিতরে যাচ্ছি পরে। দর্শক, তারা ভেতরে চলে যাচ্ছে এবং আমরা এই ভবনের বাসিন্দাদের এখনো আমরা তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ আমরা দেখতে পাচ্ছি এবং তারা অত্যন্ত আতঙ্কিত। তারা সকালবেলা যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখনই তারা জীবন বাঁচাতে এখান থেকে বের হয়ে যায় বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এখনো দেখছেন এখানে অসংখ্য মানুষের ভিড় এবং এই ভবনটি এই মুহূর্তে পুলিশ ঘিরে রেখেছে। দর্শক, সবশেষ তথ্য জানতেই যুক্ত থাকুন যুগান্তরের সাথে।